মুক্তির আগেই বিশ্বজুড়ে আলোড়ন তুলেছে মার্ভেলের বহুল প্রতীক্ষিত সিনেমা স্পাইডারম্যান ব্র্যান্ড নিউ ডে। প্রেক্ষাগৃহে আসার আগে সমালোচকদের প্রশংসায় ভাসছে টম হল্যান্ডের নতুন এই স্পাইডারম্যান। বিশ্বব্যাপী ৩১ জুলাই প্রিমিয়াম ফরম্যাটে মুক্তি পাচ্ছে ছবিটি। তবে উপমহাদেশের দর্শকরা একদিন আগেই সিনেমাটি উপভোগ করার সুযোগ পাবেন। মুক্তির আগেই বিশেষ স্ক্রিনিংয়ে দারুণ সাড়া ফেলেছে স্পাইডারম্যান ব্র্যান্ড নিউ ডে। জনপ্রিয় রিভিউ প্ল্যাটফর্ম রটেন টমেটোজে সিনেমাটি ইতোমধ্যেই ৯১% ফ্রেশ স্কোর অর্জন করেছে, যা মার্ভেলের সাম্প্রতিক সময়ের অন্যতম সেরা রেটিং হিসেবে বিবেচিত হচ্ছে। নো ওয়ে হোম এর ঘটনার পর পিটার পার্কারের নতুন জীবন, একাকিত্ব এবং কঠিন সংগ্রামকে কেন্দ্র করেই এগিয়েছে ছবির গল্প। সমালোচকদের ভাষায় এটি শুধু একটি সুপারহিরো সিনেমা নয়, বরং আবেগ, সম্পর্ক আর দুর্দান্ত অ্যাকশনের অসাধারণ সমন্বয়। সবচেয়ে বেশি প্রশংসা কুড়িয়েছেন টম হল্যান্ড। অনেক সমালোচকের মতে পিটার পার্কার চরিত্রে এটি তার ক্যারিয়ারের সেরা অভিনয়। এদিকে সিনেমাটির ট্রেলার প্রকাশের পর মাত্র ২৪ ঘন্টায় ৫০ কোটি ভিউ ছাড়িয়ে নতুন রেকর্ড করেছে। বিশ্বজুড়ে মার্ভেল ভক্তদের ব্যাপক আগ্রহী যেন প্রমাণ করে সিনেমাটা নিয়ে প্রত্যাশা কতটা তুঙ্গে। ডেস্টিন ড্যানিয়েল ক্রেটনের পরিচালনায় নির্মিত এই ছবিতে টম হল্যান্ডের সঙ্গে আবারও দেখা যাবে জেন্ডায়া এবং জ্যাকব ব্যাটালনকে। পাশাপাশি গুরুত্বপূর্ণ চরিত্রে থাকছেন জন বার্নথাল, মার্ক রাফালো আর নতুন চমক হিসেবে যুক্ত হয়েছেন স্যাডি সিঙ্ক। যদিও সিনেমাটির দৈর্ঘ্য নিয়ে কিছু সমালোচনা রয়েছে, তবুও সামগ্রিকভাবে স্পাইডারম্যান ব্র্যান্ড নিউ ডেকে মার্ভেল সিনেমাটিক ইউনিভার্সের আরেকটি বড় সাফল্য বলেই মনে করছেন বিশ্লেষকরা। এখন দেখার অপেক্ষা, মুক্তির পর বক্স অফিসেও কি একইভাবে জাল বিস্তার করতে পারে স্পাইডারম্যান।